আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ আফরাজুর রহমান ইমন। বর্তমানে পড়াশোনা করতেছি রুয়েট সিএসসি ডিপার্টমেন্টে। তো আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ সেশনের যে ম্যাথ কোশ্চেন গুলো আছে সেইগুলো সলভ করব। তো কথা না বলে চলো শুরু করি। প্রথম কোশ্চেনটা কি বলছে? এক্স ইজ ইকুয়াল টু এ কস থিটা প্লাস বি সাইন থিটা এবং ওয়াই ইজ ইকুয়াল টু কি এ সাইন থিটা প্লাস মাইনাস বি কস থিটা যদি হয় তাহলে কোন কণিকের সমকোণ? আচ্ছা, তাহলে এক্স একটা সমীকরণ দিছে, ওয়াই একটা সমীকরণ দিছে। এখন এখান থেকে আমাদের বলছে যে এটা কোন কণিকের সমীকরণ। তো আমরা কি করব? বর্গ করব। বর্গ করে যোগ করে দিব একবারে, তাহলে কি হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এক নম্বর এই এক্স কে বর্গ করলাম, ওয়াই কে বর্গ করলাম, তাহলে এক্স কে যদি বর্গ করি তাহলে কি হবে? এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, তাহলে কি হবে? এ স্কোয়ার কজ স্কোয়ার থিটা এ স্কোয়ার প্লাস টু এ বি সাইন থিটা কস থিটা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এখন ওয়াই কে বর্গ করি, তাহলে ওয়াই কে বর্গ করলে হবে প্লাস প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস টু এ বি কস থিটা ইন্টু সাইন থিটা প্লাস বি স্কোয়ার কজ স্কোয়ার কজ স্কোয়ার থিটা। এখন এটাকে আমরা যদি সিম্পল করি তাহলে আমরা বুঝতে পারবো যে সমীকরণটা আসলে কিসের। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এখানে যাচ্ছে টু এ বি সাইন থিটা কস থিটা, টু এ বি সাইন থিটা কস থিটা কাটাকাটি যাচ্ছে। আর এখান থেকে যদি আমরা এ স্কোয়ার কমন নেই তাহলে কি হবে? এ স্কোয়ার কমন নেই তাহলে আসতেছে কি কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস যদি বি স্কোয়ার কমন নেই তাহলে কি আসতেছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা। সো এখান থেকে এখন আমরা কি পাচ্ছি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সেটা কিসের সমীকরণ? এটা হচ্ছে আমাদের হয়ে গেল বৃত্তকই। এই যে বৃত্তের সমীকরণ। হ্যাঁ, বৃত্তের সমীকরণ কিন্তু বলা যাবে। বৃত্তের সমীকরণ বলা যাবে এটা এক্স আর ওয়াই সহ সমান। কিন্তু এটা, হ্যাঁ, এটা বৃত্তের সমীকরণই বলা যাবে। স্লাইডে যায় কি বলছে? পোলার স্থানাঙ্ক আর স্কোয়ার মাইনাস টু আর সাইন থিটা ইজ ইকুয়াল টু 3 হলে একটি বৃত্তের সমীকরণ। বৃত্তটির ব্যাসার্ধ কত? সো এটাকে পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, এটাকে কার্তেশীয় স্থানাঙ্কে রূপান্তর করতে হবে। কার্তেশীয় স্থানাঙ্কে কিভাবে রূপান্তর করব? আর স্কোয়ার কে লেখা যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু আর সাইন থিটা কে লেখা যায় হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু 3। তাহলে এখান থেকে আমরা এখন জাস্ট ক্যালকুলেশন করবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। এখানে কেন্দ্র কত? কেন্দ্র হচ্ছে 0,1। আর আমরা জানি ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র কি? আর ইজ ইকুয়াল টু রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে রুট ওভার 0 প্লাস 1, এখানে -3 আছে, তাহলে -1 আছে +3, তাহলে এখানে আসতেছে আমাদের 2। ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে আমাদের 2। ক নাম্বারটা আনসার, পরের স্লাইডে যাই। পরের স্লাইডে কি বলছে? যদি এ বি সি ম্যাট্রিক্স তিনটির আকার যথাক্রমে এত 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 হয় তবে এত ম্যাট্রিক্সটির আকার কি? খুব সুন্দর একটা কোশ্চিন। এই কোশ্চিনটা খুবই সুন্দর। সবার আগে আমাদের জানতে হবে যে দুইটা ম্যাট্রিক্স যোগ করার শর্ত কি। যদি একটা ম্যাট্রিক্স হয় এ ম্যাট্রিক্স, এর সাথে যদি একটা ম্যাট্রিক্স আমরা বি ম্যাট্রিক্স যোগ করি তাহলে অবশ্যই সেই ম্যাট্রিক্সের ক্রম সমান হতে হবে। অর্থাৎ এ ম্যাট্রিক্স যদি হয় আমাদের 4/5, তাহলে বি ম্যাট্রিক্সও হবে অবশ্যই 4/5। কারণ যোগ ম্যাট্রিক্সের যোগ বিয়োগ সর্বদা সেম ক্রমের ম্যাট্রিক্সে হয়ে থাকে। তাহলে এখন আমরা কি এই এ টু দি পাওয়ার মানে এ ট্রান্সপোজের সাথে বি ম্যাট্রিক্সটা যোগ করছি, তাহলে এ ট্রান্সপোজের সাথে বি ম্যাট্রিক্স কখন যোগ করা যাবে? যখন উভয় ম্যাট্রিক্সের ক্রম সমান হবে। তাহলে উভয় ম্যাট্রিক্সের ক্রম সমান আছে, তার মানে এই পুরা জিনিসটার ক্রম কি? বি ম্যাট্রিক্সের সমান। তাহলে বি ম্যাট্রিক্সের ক্রম কত? বি ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 5 5 ক্রস 4। সি ম্যাট্রিক্সের ক্রম কত? সি ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 4 ক্রস
4 ক্রস 2, তাহলে আমাদের ম্যাট্রিক্সের আকার কি 5 ক্রস 2, ইজি। খ নাম্বারটা অ্যান্সার। পরের স্লাইডে যাই। পরের স্লাইডে কি বলছে, সমীকরণের মূলদ্বয়ের ত্রিঘাতের সমষ্টি হলো, আচ্ছা সমস্যা নেই। সমীকরণের মূলদ্বয় মনে করি ধরে নেই, একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে কি বিটা। তাহলে এখান থেকে আসতেছি কি আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ মানে 2, এবং আলফা বিটা আসতেছে কত, আলফা বিটা আসতেছে আমাদের 1। এখন বলছে মূলদ্বয়ের ত্রিঘাতের সমষ্টি অর্থাৎ আলফা কিউব প্লাস বিটা কিউব, এটা আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে আমরা সূত্র জানি আলফা কিউব প্লাস বিটা কিউব ইজ ইকুয়াল টু আলফা প্লাস বিটা হোল কিউব মাইনাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা। এখন যদি আমরা মান বসিয়ে দিই তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাবো 2 টু দি পাওয়ার কিউব মাইনাস 3 ইন্টু 1 ইন্টু 2। তাহলে আমাদের এখানে আসতেছি 8 মাইনাস 6, তাহলে অ্যান্সার আসতেছে কত 2। অ্যান্সার হচ্ছে আমাদের ঘ নাম্বার, ইজি ছিল। পরের স্লাইডে যাই। পরের স্লাইডে কি বলছে, যে একটা পরাবৃত্ত দিছে, পরাবৃত্তের সমীকরণ দিছে, এই পরাবৃত্তের সমীকরণের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত, আমাদেরকে বের করতে বলছে যে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। তাহলে এই পরাবৃত্তটাকে আমরা কি প্রথমে আদর্শ সমীকরণে নিয়ে যাই, আদর্শ পরবর্তী সমীকরণে নিয়ে যাওয়ার পর আমরা শীর্ষবিন্দু বের করবো, অর্থাৎ শীর্ষবিন্দু মানে আলফা কমা বিটাটা আমরা বের করবো। এখন শীর্ষ এটাকে আমরা আদর্শ সমীকরণে নিয়ে যাই, তাহলে আদর্শ সমীকরণে যদি নিয়ে যাই তাহলে কি হবে, ওয়াই স্কোয়ার প্লাস 8y প্লাস 22 ইজ ইকুয়াল টু 2x, এটা দেওয়া আছে। তো এটাকে যদি আমরা আদর্শ সমীকরণে নিয়ে যাই তাহলে কি হবে, ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু 4 ইন্টু ওয়াই প্লাস 16 প্লাস 16 ইজ ইকুয়াল টু 2x মাইনাস 22 প্লাস 16 ইজ ইকুয়াল টু, তাহলে এটা আমরা ফার্স্ট ঠিক আছে y প্লাস 4, y প্লাস 4 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 2x 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 মাইনাস 6। হ্যাঁ, এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে কি আসছে, y প্লাস 4 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু x মাইনাস 3। তাহলে আমাদের শীর্ষ কত, শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু শীর্ষবিন্দু আমাদের শীর্ষবিন্দু কত আসতেছে, শীর্ষবিন্দু আসতেছে 3 কমা মাইনাস 4, ইজি। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে আমাদের ক নাম্বারটা 3 কমা মাইনাস 4। তাহলে ফার্স্ট স্লাইডে যাই। ফার্স্ট স্লাইডে কি বলছে, লিমিট অফ x টেন্ডস টু 0 1 মাইনাস cos থিটা ডিভাইডেড বাই sin স্কয়ার 2x এর মান কত। তো আমরা লিমিট দেখলে কি করব, এল হসপিটাল ইউজ করব। তাহলে লিমিট অফ x টেন্ডস টু 0, তাহলে উপরে যদি এল হসপিটাল ইউজ করি, লবকে যদি এল হসপিটাল করি, তাহলে 1 মাইনাস cos x এর যদি অন্তরীকরণ করি, 1 মাইনাস cos কে অন্তরীকরণ করলে আসছে প্লাস sin x ডিভাইডেড বাই এর নিচেরটা অন্তরীকরণ করলে হবে 2 sin twice x, sin 2x অন্তরীকরণ করলে cos twice x, এবং 2x অন্তরীকরণ করলে আসতেছে 2। তাহলে এখন কি করব, এখন লিমিট অফ x টেন্ডস টু 0, এখন যদি আমরা 0 এর মানটা বসে দিই তাহলে এটা কি আবার 0/0 ফরম্যাটে আসতেছে, অর্থাৎ 0/0 এরপর আবার 0/0 ফরম্যাটে আসতেছে। তাহলে এটাকে কি করবো, এটাকে আরেকবার অন্তরীকরণ করা লাগবে। তাহলে sin x ডিভাইডেড বাই নিচে আসতেছে কত 2 sin 2 sin 2 sin sin 2 sin 4x 2 sin a cos 2 sin a cos কে cos a কে কি লেখা যায় sin 2a, ওই সূত্র ইউজ করছি। এখন এটাকে আমরা আরেকবার জাস্ট অন্তরীকরণ করবো, অর্থাৎ এল হসপিটাল ইউজ করবো, তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাবো x টেন্ডস টু 0। তাহলে sin x এ অন্তরীকরণ করলে হচ্ছে cos x ডিভাইডেড বাই 2 sin 4x এ অন্তরীকরণ করলে 2 cos 4x, 4x এ অন্তরীকরণ করলে 4। এখন যদি আমরা জিরোটা বসে দিই তাহলে উপরে আসতেছে 1 ডিভাইডেড বাই 2 ইন্টু 4, 2 ইন্টু 4 অর্থাৎ 1 ডিভাইডেড বাই 8। সো অ্যান্সার হচ্ছে আমাদের খ নম্বরটা। পরের স্লাইডে যাই। এখানে একটা সিম্পল অন্তরীকরণ দিছে যে নিচে কোনটি অন্তরীকরণের মান কত, এটা আমরা অন্তরীকরণ করি। প্রথমে স্কোয়ারে অন্তরীকরণ করতে হবে, তাহলে এই স্কোয়ারটা যদি সামনে আসবে 2 cos ln x। এখন আবার কি cos x এ অন্তরীকরণ করলে হবে, cos x এ অন্তরীকরণ করলে কি হয় মাইনাস sin x মাইনাস sin sin ইন্টু ln x। তো x এর জায়গায় কি আছে, x এর জায়গায় আছে ln x, তাহলে ln x এ অন্তরীকরণ করলে কি হবে 1 বাই x। চেইন রুল, চেইন রুল আশা করছি সবাই জানো অন্তরীকরণে। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, এটাকে যদি আমরা এখন ক্যালকুলেশন করি তাহলে কি আসতেছে, তাহলে আসতেছে 2 sin a cos a কে লেখা যায় কি
টু সাইন বাই কজ লেখা যায় সাইন টু আইসে, তাহলে এখানে একটা মাইনাস চিহ্ন সামনে থাকবে, মাইনাস সাইন টোয়াইস এ মানে কি 2 ইনটু লন এক্স, হ্যাঁ 2 ইনটু লস এক্স ডিভাইডেড বাই একটা এক্স তো নিচে আছেই। তাহলে আমাদের অ্যান্সার কত আসতেছে? অ্যান্সার আসতেছে আমাদের গ নাম্বারটা। হ্যাঁ গ নাম্বারটা অ্যান্সার আমাদের। পরের স্লাইডে যাই। পরের স্লাইডে কি বলছে, যদি y is equal to kx into 2x plus root 3, এই বক্ররেখা মূল বিন্দুতে একটা স্পর্শক আছে যেটা x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে k এর মান কত হবে বলছে। তাহলে বক্ররেখাটা কি করছে, মূল বিন্দুতে স্পর্শকের স্পর্শকটি, এই মূল বিন্দুতে যে বক্ররেখাতে স্পর্শক আছে সেই স্পর্শকটা x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। ও তার মানে এখানে ঢালটা আমরা পেয়ে গেছি, বক্ররেখার যে ঢাল সেই ঢালটা আমরা পেয়ে গেছি। ঢাল কত, tan 30। tan 30 মানে কত, তাহলে m কত, m হচ্ছে 1/√3। তাহলে 1/√3। এখন এখান থেকে আমরা ঢালটা বের করব। ঢাল মানে কত, dy dx। এখন এখান থেকে আমরা dy dx বের করবো। dy dx ইজ ইকুয়াল টু m ইজ ইকুয়াল টু, এটাকে যদি অন্তরীকরণ করি তাহলে কি হবে, তাহলে এটাকে আমরা যদি একে গুণন করে নেই, রাশিটাকে আগে গুণন করে নেই, তাহলে কি হচ্ছে, গুণন করলে আসতেছে 2kx² প্লাস k√3x, এটা আসতেছে। এটাকে এখন আমরা অন্তরীকরণ করব। এই রাশিটাকে যদি অন্তরীকরণ করি তাহলে কি হবে, তাহলে হবে 4kx প্লাস k√3, k প্লাস k√3। সো এটার মান কত আমাদের, এটার মান হচ্ছে আমাদের 1/√3, 1/√3। সো এখান থেকে আমরা এখন ক্যালকুলেশন করে জাস্ট কি করবো, কে এর মানটা বের করবো। এখন বিন্দু বলছে কত, বিন্দু বলছে আমাদের মূল বিন্দু অর্থাৎ 0,0। তাহলে বিন্দুটাকে বসিয়ে দিই এখানে, এক্স এর মান কত, তাহলে এক্স আর ওয়াই এর মান কত, 0,0। তো 0,0 বিন্দুটা এখানে বসাই দিই, 0,0 বিন্দু বসাইলে এখানে যে 0 বসে, তাহলে এটা হচ্ছে আমাদের 0। থাকতেছে কি, k√3। তো এখান থেকে আমাদের কে এর মান আসতেছে কত, k ইজ ইকুয়াল টু 1/3। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের ক নম্বর। যেটা পরের স্লাইডে যাই। পরের স্লাইডে কি বলছে, 2u আদিবেগে এবং অনুভূমিকের সাথে লম্বভাবে প্রক্ষিপ্ত কোনো বস্তুর, এখানে মনে হয় ছিল সর্বোচ্চ, হ্যাঁ সর্বোচ্চ সর্বোচ্চ উচ্চতা কত হবে। সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি, গতিবিদ্যা অধ্যায়ে, ইউ ইজ ইকুয়াল টু এইচ স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইস জি। সো এখানে আদিবেগটা কত বলে দিছে, এখানে আদিবেগ অর্থাৎ ইউ ইজ ইকুয়াল টু টোয়াইস ইউ বলে দিছে, আদিবেগটা হচ্ছে টোয়াইস ইউ। তাহলে টোয়াইস ইউ হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু টোয়াইস সি ডিভাইডেড বাই টোয়াইস সি। তাহলে এখানে ক্যালকুলেশন করে তাহলে কি আসতেছে, 4u স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইস সি। তাহলে এটা আসতেছে কি 2u স্কোয়ার ডিভাইডেড বাই জি। তাহলে অ্যান্সার কত আমাদের, অ্যান্সার হচ্ছে আমাদের খ নাম্বারটা। পরের স্লাইডে যাই। বলছে কি 3 নিউটন এবং 2 নিউটন মানে দুটি বলের লব্ধি হচ্ছে R1। ঠিক আছে, বলছে প্রথম বলের মান দ্বিগুণ করলে লব্ধির মানও দ্বিগুণ হয়। সুন্দর, তাহলে বল দ্বয়ের মধ্যবর্তী কোণের মান কত। হম সো এটা কি বলছে, প্রথম শর্তটা কি বলছে, প্রথম শর্ত বলছে 3 নিউটন এবং 2 নিউটন মানে দুটি বলের লব্ধি হচ্ছে R1। তাহলে লব্ধি সূত্রটা আমরা লিখি, R1 কে কি লেখা যাবে, R1 ইজ ইকুয়াল টু কি লেখা যাবে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। অর্থাৎ এটা যদি পি হয় আর এটা যদি কিউ হয় তাহলে কি লিখতে পারবো, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। আমরা সূত্র তো জানি লব্ধি নির্ণয়, তাহলে পি স্কোয়ার মানে হচ্ছে 9, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মানে হচ্ছে 4, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq, 2 ইন্টু 3 ইন্টু 2, 2pq cos অফ আলফা। সো এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা R1 কে লিখতে পারি, R1 ইজ ইকুয়াল টু 9 13 প্লাস 6 2 12, 12 cos আলফা। এটা 1 নম্বর সমীকরণ। এখন কি বলছে, প্রথম বলের মান দ্বিগুণ করলে, প্রথম বল কত, প্রথম বল হচ্ছে এই যে 3 নিউটন, এই 3 নিউটনকে আমরা দ্বিগুণ করব, তাহলে এখন প্রথম বলের মান কত, 6 নিউটন। প্রথম বলকে আমরা যদি দ্বিগুণ করি তাহলে কি বলছে, প্রথম বলের মান লব্ধিও দ্বিগুণ হয়, অর্থাৎ R1 টা হয়ে যায় টোয়াইস R1। তাহলে কি লিখতে পারি, আচ্ছা এখানে R1 স্কয়ার হবে। তাহলে R1, তাহলে আমরা এখন কি লিখতে পারি, তাহলে টোয়াইস R1 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কি লেখা যাবে,
প্রথম লব্ধি থেকে দ্বিগুণ করছে, তাহলে 6 6 36 প্লাস 4 প্লাস 2 ইন্টু 6 ইন্টু 2 কজ অফ আলফা। এখান থেকে আমরা লিখতে পারি কি 4r1 ইজ ইকুয়াল টু 36 প্লাস 4 মানে হচ্ছে 40, 40 প্লাস 6 দুগুণ 12, 12 দুগুণ 24 কজ অফ আলফা। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। তো আমরা কি করবো এখন? এই সমীকরণ দুটাকে ভাগ দেব। সমীকরণ দুটাকে যদি ভাগ দেই অর্থাৎ 1 ভাগ 2 এটা যদি আমরা করি তাহলে আমরা আলফার মানটা পেয়ে যাবো। আলফার মানটা এখান থেকে আমরা বের করবো। তাহলে প্রথমটাকে যদি আমরা ভাগ দেই তাহলে r1 y স্কয়ার r স্কয়ার কাটা যাবে। তাহলে এখানে থাকবে 1/4 ইজ ইকুয়াল টু কি থাকবে? উপরে থাকবে হচ্ছে 13 13 প্লাস 12 cos অফ আলফা ডিভাইডেড বাই 40 প্লাস 24 cos আলফা। সো এখন আমরা আড়াআড়ি গুণ দিব। আড়াআড়ি গুণ দিয়ে আমরা জাস্ট এখন আলফার মানটা বের করে নিয়ে আসবো। সো এখান থেকে আমি ডাইরেক্ট লিখলাম যে cos আলফা একটা মান পাবো, জাস্ট ক্যালকুলেটরে বসাইলে আমরা মানটা পেয়ে যাবো। সো এখান থেকে একটা আলফা এর মান পাবো আমরা। যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করছি বুঝতে পারছো। এটা ছিল আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় 2021-22 সেশনের যে ম্যাথ কোর্সগুলা সেগুলা। সো এরপরে আরো অনেকগুলো ভিডিও আসবে। আশা করছি ভিডিওগুলো দেখে সাথে থাকো।